আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 85 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 85 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ, লাম খারা জবর লা। এই যে লামের মধ্যে আমরা 4 আলিফ টান দেব। যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন যে কোথায় 4 আলিফ টান দিতে হবে, কোথায় 3 আলিফ টান দিতে হবে, এবং নুন সাকিন কখন গুন্নাহ করতে হবে, কখন গুন্নাহ করতে হবে না, এবং ওয়াকফের নিয়মটিও আমি আপনাকে শিখিয়ে দিব। তাই আজকের ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে, তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। তাহলে উলা ই কাপ লাগবে। এবার এই লামের সাথে কাল, লাম জবল্লা কাল্লা, জালিয়াদের রি, উলা ই কাল্লাদি নুন লাগবে। আবার এই শিনের সাথে নাস্তা জবরতা, নাস্তা র জবর র, নাস্তা র ওয়াও লাগবে। এই লামের সাথে উল, নাস্তা র উল, তাহলে উলাইকাল্লাযী নাশতারাউল। আরেকবার উলাইকাল্লাযী নাশতারাউল। হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান দিব। ইয়া এর উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে ইয়া খারা জবর ইয়া। এই যে ওয়াওটি দেখতেছি, আমরা এই ওয়াওটিকে বাদ দিয়ে দিব, কারণ ওয়াওটা খালি, ওয়াওয়ের উপর জবজ্জের পেশ কোনো কিছু নাই। তাহলে হায়া তা লাগবে। এবার এই দালের সাথে তাত দা লাগবে। আবার এই নুনের সাথে দুন, তাত দুন, ইয়া আলিফ জবর ইয়া, তাত দুন ইয়া। তাহলে উলাইকাল্লাযী নাশতারা উল হায়াতাদ দুনিয়া। বা লাগবে। এই লামের সাথে বিল, হামজা খারা জবর আ, বিল আ খজর খি, বিল আখি র জবর র, তাজের তি, বিল আখিরাতি, বিল আখিরাতি। যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বিল আখিরাহ, এরকম ভাবে পড়ব। তাহলে উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরকম ভাবে শিখব। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, ইয়া পেশ ইউ, ফালা ইউ। খ লাগবে। এই ফায়ের সাথে খফ, ফা জবর ফা, খফ ফা, ফা পেশ ফু, ইউ খফ ফা ফু। তাহলে ফালা ইউ খফ ফা ফু। তাহলে কিভাবে পড়ব? ফালা ইউ খফ ফা ফু। আইন লাগবে। এই নুনের সাথে আন, হা পেশ হু, আন হু। মিম লাগবে। আবার এই লামের সাথে মুল, আন হু মুল, আন হু মুল। আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা পেশ বু, আযাবু। তাহলে আন হুমুল আযাবু। তাহলে কিভাবে পড়ব? ফালা ইউখাফফাফু আন হুমুল আযাবু, এরকম ভাবে পড়ব। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম। এই লামের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে ওয়ালা হুম, ইয়া লাগবে। এই নুনের সাথে ইউং, নাকের বাসি দ্বারা গুণনা করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিনটা পড়ার নিয়মটা শিখিয়ে দিব। তাহলে ইয়া নুন পেশ ইউং, এই নুন সাকিনের মধ্যে গুণনা হবে, কারণ নুন সাকিনের পরে সোয়াদটি হলো ইকফার হরফ। যদি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব।
তাহলে এই নুন সাকিনের পরে সরটি হলো ইকফার হরফ। ইয়া নুন পেশ ইউং, সদ জবর স ইউং, স র ওয়াও পেশ রু, নুন জবর না ইউং সারু না, ইউং সারু না। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইউং সারুন, এরকমভাবে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এরকমভাবে শিখব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কফ লাগবে এই দালের সাথে কদ, ওয়ালা কদ হামজা খারা জবর আ, তা লাগবে এই ইয়ার সাথে তাই, আ তাই নুন আলিফ জবর না, আ তাই না, ওয়ালা কদ আ তাই না। মিম ওয়াও পেশ মু, সিন লাগবে এই লামের সাথে সাল, মুসাল, আ তাই না মুসাল। কিভাবে পড়ব? আতাইনা মুসাল, এরকমভাবে শিখব। কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা, কিতাবা এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে আতাইনা মুসাল কিতাবা, এরকমভাবে পড়ব। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা। ওয়াও জবর ওয়া, কফ লাগবে এই ফায়ের সাথে কফ, ফা লাগবে আবার এই ইয়ার সাথে ফাই, ওয়া কফ ফাই নুন আলিফ জবর না, ওয়া কফ ফাই না। তাহলে ওয়া কফ ফাই না। মিম লাগবে এবার এই যে একটি ছোট্ট মিম দেখতেছি এই মিমের সাথে, মিম মিমজের মিম। আমরা যখন এরকম ছোট্ট মিম দেখি তখন আমরা ওই মিমটা কি পড়তে পারি না। আমরা এরকম যখন মিম দেখব ওই মিমের মধ্যে আমরা গুনাহ করব। তাহলে মিম মিমজের মিম, এই নুন সাকিনের সাথে লাগবে না, বা লাগবে এই আইনের সাথে বা, দালজের দি মিম বা দি, হা খারাজের হি, মিম বা দি হি। তাহলে ওয়া কফাইনা মিম বা দি হি, বা লাগবে এই রয়ের সাথে বীর, র পেশরু, বীর রু, সিন পেশু, লামজেরলি বীর রুসুলি। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে বীর রুসুল, এরকমভাবে পড়ব। তাহলে ওয়াকফাইনা মিম বাদিহি বীর রুসুল, এরকমভাবে শিখব। তাহলে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, তা লাগবে এই ইয়ার সাথে তাই, ওয়া আ তাই নুন আলিফ জবর না, ওয়া আ তাই না। তাহলে আমরা এখানে এক আলিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ আছে। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই 1 নং পারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আইন ইয়াজের ই, সিন লাগবে এই বায়ের সাথে সাব, ই সাব। তাহলে ওয়া আতাইনা ই সাব, নুন জবর না, ওয়া আতাইনা ই সাব না। মিম রজবর মার, ইয়া জবর ইয়া, মার রিয়া, মিম লাগবে আবার এই লামের সাথে মাল, মার রিয়া মাল। বা লাগবে এই ইয়ার সাথে বাই, ইয়াজের ই, বাই ই নুন খারা জবর না, তাজের তি, বাই ই না তি, বাই ই না তি। তাহলে ওয়া আতাইনা ঈসাবনা মারিয়া মাল বাই ই না তি। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই ইয়ার সাথে আই, ইয়া লাগবে আবার এই দালের সাথে ইয়াদ, ওয়া আই ইয়াদ নুন খারা জবর না, হাফেশ হু, ওয়া আই ইয়াদ না হু। তাহলে কীভাবে পড়ব? ওয়া আই ইয়াদ না হু, বাজের বি, র ওয়াও পেশ রু, বিরু, হা লাগবে এই লামের সাথে হিল, বিরু হিল, কফ পেশ কু, দাল পেশ দু, কুদু, সিনজের সি, কুদু সি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? কুদুস। তখন
এই সিনের নিচে যে জেরটি আছে এটিকে বাদ দিয়ে দিব। ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি জবর থাকে তাও বাদ দিয়ে দিব, যদি জের থাকে তাও বাদ দিয়ে দিব, যদি পেশ থাকে তাও বাদ দিয়ে দিব। তাহলে ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস এরকম ভাবে পড়ব। আমরা এই শুরু থেকে আবার ভেঙে ভেঙে শিখব। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কফাইনা মিম বাদিহি বিররুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার মিলিয়ে পড়ব। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কফাইনা মিম বাদিহি বিররুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। যদি আপনি এরকম ভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। হামজা জবর আ, ফা জবর ফা, আফা কাফ লাগবে এই লামের সাথে কুল, আফা কুল, লাম জবর লা, আফা কুল্লা, মিম আলিফ জবর মা, আফা কুল্লা মা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এখন এই জিমের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। তাহলে আফা কুল্লামা যা আ, কাপ মিম পেশ কুম, আফা কুল্লামা যা আকুম, রজবর র, সিন ওয়াও পেশ সু, রসু, কেউ রাসু পড়ব না, রজবর রা পড়ব না। তাহলে রসু, লাম লাগবে এবার এই ছোট্ট মিমটির সাথে, রসুলুম, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, রসুলুম বিমা, আফা কুল্লামা জাআকুম রসুলুম বিমা, লাম আলিফ জবর লা, তা লাগবে এ হায় সাথে তাহ, লা তাহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, লা তাহওয়া, রসুলুম বিমা লা তাহওয়া। তাহলে আফা কুল্লামা জাআকুম রসুলুম বিমা লা তাহওয়া এরকম ভাবে শিখব। হামজা লাগবে এই নুনের সাথে আং, এই যে নুন সাকিন আছে, এখন এই নুন সাকিনের পরে আমরা দেখব এই নুন সাকিনের পরে হরফটা কি ইকফার হরফ নাকি ইজহারের হরফ, আমরা এটা আগে দেখব। যদি ইকফার হরফ হয় তাহলে এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, আর যদি ইজহারের হরফ হয় তাহলে এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব। তাহলে এবার আপনি বলবেন যে এই নুন সাকিনের পরে এই ফাটি কিসের হরফ? হ্যাঁ, নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, আর ইকফার হরফ হলো 15টি। যাদের ইকফার 15টি হরফ মুখস্থ নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আমার নুরানি কায়দা কোর্সের, আপনি সেখান থেকে গিয়ে নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখে আসুন। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, এই নুন সাকিনের মধ্যে গুন্না করব, কারণ নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ। ফা পেশ ফু, সিন পেশ সু, আং ফু সু, কাপ মিম পেশ, কাপ পেশ কু, মিম লাগবে এই সিনের সাথে মুস, আং ফু সু কু মুস, তা লাগবে এবার এই কাপের সাথে তাক, বার জবর বার, তাক বার, তা মিম পেশ তুম, তাক বার তুম। তাহলে আং ফু সু কু মুস তাক বার তুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। এবার আবার এখান থেকে আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। যদি ওয়াকফ করি তাহলে এরকম ভাবেই পড়ব। তাহলে ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফা, রয়াজের রি, ফা ফা রি, কফ কফ আলিফ দুই জবর কং, ফা ফা রি কং,
কাপ জাল জবর কাজ, জাল লাগবে আবার এই বাস জাব কাযাব, তামিম পেশ তুম কাযাবতুম, ফাফারিকান কাযাবতুম, তাহলে ফাফারিকান কাযাবতুম। ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, ওয়া ফা, র ইয়া জার রি, ওয়া ফারি, কফ আলিফ দুই জবর কং, ওয়া ফারিকান, তা লাগবে এই কফের সাথে তাক, তা পেশ তু তাকতু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তাকতুলুনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে তাকতুলুন, ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এবার আমরা এখান থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এবার আরেকবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ওয়াকালু, ওয়াকালু, কফ জবর কা কেউ পড়ব না, অনেকে আমরা কফ জবর কা পড়ি। তাহলে ওয়াকালু, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, ওয়াকালু কুলু, বা পেশ বু, নুন আলিফ জবর না, কুলুবুনা, গইন লাম পেশ গুল, ফা দুই পেশ ফুন, গুলফুন। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে গুলফ, এই দুই পেশকে বাদ দিয়ে দিব। ওয়াকফের সময় যদি এরকম শেষ হরফের মধ্যে দুই পেশ থাকে, দুই জবর থাকে অথবা দুই জের থাকে, আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের মধ্যে সাকিন করে দিব। তাহলে ওয়াকালু কুলুবুনা গুলফ। বা লাগবে এই লামের সাথে বাল, এই বা লাগবে, তাহলে এই লামের সাথে বাল, এই লাম সাকিনের সাথে লাগবে না। লাম জবর লা, বাল্লা, আইন জবর আ, বাল্লা, নুন জবর না, বাল্লা না, হা পেশ হু, মিম লাগবে এই লামের সাথে মূল, লাম খারা জবর ল, হা পেশ হু, লাআনাহুমুল্লাহু, তাহলে বাল্লাআনাহুমুল্লাহু, এরকমভাবে পড়ব। বাজের বি, কাফ লাগবে এই ফায়ের সাথে কুফ, রজের রি, বি কুফরি, হা মিম জের হিম, বি কুফরিহিম, বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম। ফা জবর ফা, কফ জবর ক, ফা ক, লাম ইয়াজের লি, ফা কলি, লাম মিম জবর লাম, মিম মিম নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ফা কলিলাম, মিম আলিফ জবর মা, ফা কলিলাম মা। ইয়া লাগবে এই হামজার সাথে ইউ, এই ওয়াও সাকিনের সাথে লাগবে না। ইয়া হামজা পেশ ইউ, মিমজার মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ মিনু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইউ মিনুন, তাহলে বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আবার ভেঙে ভেঙে শিখব। ওয়াকালু কুলুবুনা গুলফ, ওয়াকফ করলে গুলফ, বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াকালু কুলুবুনা গুলফ বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ এই একটি পারা শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি পুরো 1 নং পারাটি আপনাকে এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো।
এবং প্রত্যেকটি ভিডিও আমি পর্ব আকারে করব, তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা সূরাতুল বাকারার এই 88 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 88 নং আয়াতের পর থেকে আলোচনা করব।